প্রিয় বন্ধু, আপনি কি কখনো একা বসে ভেবেছেন জীবনটা ঠিক কোথায় যাচ্ছে? আপনি কি কখনো নিজের ভেতরে এমন এক শূন্যতা অনুভব করেছেন যেখানে অসংখ্য স্বপ্ন থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার পথটা অস্পষ্ট মনে হয়? যদি এমনটা হয়ে থাকে, তাহলে আজকের এই কথাগুলো শুধুই আপনার জন্য। কারণ আজ আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যা হয়তো আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে। জীবনে সফল হতে গেলে সবসময় বড় সুযোগের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি দৃঢ় সিদ্ধান্ত, আজ থেকেই নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত। আমরা সবাই জীবনে ভালো থাকতে চাই, সম্মান পেতে চাই, নিজের একটি পরিচয় গড়ে তুলতে চাই, কিন্তু বাস্তবতা হলো শুধু চাওয়াই কিছুই হয় না, চাওয়ার সাথে থাকতে হয় নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তা আপনার গতকালের চিন্তা আর কাজের ফল, আর আপনি আগামীকাল কোথায় থাকবেন তা নির্ভর করছে আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। অনেকেই বলেন, ভাগ্য আমার সাথে নেই, সময়টা খারাপ যাচ্ছে। কিন্তু সত্যিটা হলো, ভাগ্য তাদের পক্ষেই থাকে যারা নিজেদের উপর বিশ্বাস রাখে এবং থেমে না গিয়ে এগিয়ে যায়। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, তাহলে একদিন সেই ছোট ছোট পদক্ষেপই আপনাকে বড় সাফল্যের সামনে দাঁড় করাবে। হয়তো আপনি জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন, অনেকবার চেষ্টা করেও সফল হননি। হয়তো মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করেছে, আপনার স্বপ্নকে ছোট করে দেখেছে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে যারা আজ সফল, তারা কেউই প্রথম চেষ্টায় জয় পায়নি। তারা হেরেছে, পড়েছে, কিন্তু থেমে যায়নি। তাদের আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য একটাই, তারা হাল ছাড়েনি। জীবনে ব্যর্থতা আসবেই, কারণ ব্যর্থতা ছাড়া সফলতার মূল্য বোঝা যায় না। যে মানুষ কখনো হারেনি, সে কখনো জিতার আনন্দও অনুভব করতে পারে না। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে নিজের শিক্ষক হিসাবে গ্রহণ করুন। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন, নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। আপনি হয়তো এখন এমন একটি অবস্থায় আছেন যেখানে সব কিছু এলোমেলো মনে হচ্ছে, কিছুই ঠিকমতো হচ্ছে না। কিন্তু বিশ্বাস রাখুন, অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছাকাছি আসে। আপনার এই কঠিন সময়টাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। কারণ এই সময় আপনাকে ধৈর্য শিখাচ্ছে, আপনাকে শক্ত হতে শিখাচ্ছে। বন্ধু, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনি নিজেও হয়তো এখনও পুরোপুরি চিনতে পারেননি। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, নিজের স্বপ্নকে সত্যি বলে মনে করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। সফলতা কোনো জাদু নয়, এটা একটি প্রক্রিয়া যেখানে প্রতিদিন একটু একটু করে এগোতে হয়, নিজেকে উন্নত করতে হয়। আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করেন, তাহলে 1 বছর পর আপনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে উঠবেন। সময় খুবই মূল্যবান, এটা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। যেখানে অন্যরা সময় নষ্ট করছে, আপনি সেখানে নিজের ভবিষ্যৎ গড়ার কাজ করুন। কারণ আজকের এই ছোট ছোট ত্যাগই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। অনেক সময় আমরা অন্যদের সাথে নিজের তুলনা করি আর নিজেকে দুর্বল মনে করি। কিন্তু মনে রাখবেন, প্রতিটি মানুষের পথ আলাদা, প্রতিটি মানুষের সময় আলাদা। আপনার যাত্রা আপনার নিজের, এখানে অন্য কারো সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু নিজের গতিতে এগিয়ে চলুন, নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যান। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি কতটা এগিয়ে গেছেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আপনার মন যদি আপনাকে বলে আপনি পারবেন না, তাহলে আপনি সত্যিই পারবেন না। আর যদি মনকে বোঝাতে পারেন আপনি পারবেন, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে উঠবে। তাই সবসময় নিজের মনকে ইতিবাচক রাখুন, নিজেকে ভালো কথা বলুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। জীবনে অনেক বাধা আসবে, অনেক মানুষ আপনাকে থামানোর চেষ্টা করবে, আপনার স্বপ্নকে তুচ্ছ করবে। কিন্তু আপনি যদি নিজের পথে অটল থাকতে পারেন, তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। বন্ধু, আপনার জীবনটা খুবই মূল্যবান। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা একটি বিশেষ গল্প যেটা আপনি নিজেই লিখছেন। আপনি চাইলেই এই গল্পটাকে অসাধারণ করে তুলতে পারেন। আপনার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ এই গল্পের একটি অংশ। তাই এমনভাবে বাঁচুন যাতে একদিন পিছনে ফিরে তাকিয়ে আপনি নিজেই নিজের উপর গর্ব করতে পারেন। আজ হয়তো আপনি শুরু করছেন, হয়তো এখনও অনেক দূর যেতে হবে, কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় যাত্রা একটি ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। আপনি আজ সেই প্রথম পদক্ষেপটি নিন। ভয় পাবেন না, দ্বিধা করবেন না, কারণ আপনি যদি আজ শুরু না করেন,
তাহলে কখনোই শুরু করা হবে না। আর সবচেয়ে বড় কথা, নিজেকে কখনো হাল ছাড়তে দেবেন না, কারণ আপনি যদি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনি নিজের সবচেয়ে বড় শক্তি এবং নিজের সবচেয়ে বড় বাধাও। তাই নিজেকে নিজের পক্ষে নিয়ে আসুন, নিজের সাথে বন্ধুত্ব করুন। যে দিন আপনি নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে শিখবেন, সেদিন থেকেই আপনার সফলতার যাত্রা সত্যিকারের শুরু হবে। প্রিয় বন্ধু, জীবনের এই পথে চলতে গিয়ে আপনি হয়তো এমন অনেক মুহূর্তের সম্মুখীন হয়েছেন যেখানে মনে হয়েছে সব কিছু থেমে গেছে আর এগোনোর কোনো রাস্তা নেই। চারপাশের পরিস্থিতি, মানুষের কথা, নিজের ভেতরের দ্বন্দ্ব সব মিলিয়ে যেন এক অদৃশ্য দেয়াল আপনার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু একবার গভীরভাবে ভেবে দেখুন, এই দেয়ালটা কি সত্যিই বাইরের, নাকি এটা আপনার মনের ভেতরে তৈরি হয়ে গেছে? কারণ অনেক সময় বাস্তবতার চেয়ে আমাদের ভয়টাই বড় হয়ে দাঁড়ায়। আমরা শুরু করার আগেই ভেবে নিই, আমি পারবো না, আমি হয়তো ব্যর্থ হব। আর এই একটাই চিন্তা আমাদের থামিয়ে দেয়। কিন্তু সফল মানুষরা এখানেই আলাদা। তারা ভয় পায় কিন্তু থামে না। তারা সন্দেহ পড়ে কিন্তু পিছিয়ে যায় না। তারা জানে যতক্ষণ চেষ্টা করা হচ্ছে ততক্ষণ হার মানা হয়নি। আপনি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে প্রথমেই আপনাকে নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে হবে। কারণ আপনার চিন্তাই আপনার কাজকে নিয়ন্ত্রণ করে, আর আপনার কাজই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করেন, নিজেকে ছোট ভাবেন, তাহলে আপনার কাজেও সেই দুর্বলতা ফুটে উঠবে। আর যদি আপনি প্রতিদিন নিজেকে শক্তভাবে দাঁড় করান, নিজেকে বলেন আমি পারবো, আমি চেষ্টা করব, তাহলে আপনার প্রতিটি পদক্ষেপে সেই আত্মবিশ্বাস প্রকাশ পাবে। বন্ধু, জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সাথে নয়, নিজের ভেতরের দুর্বলতার সাথে। এই যুদ্ধটা জিততে পারলেই আপনি অর্ধেক পথ এগিয়ে যাবেন। অনেকেই ভাবে সফলতা মানে অনেক টাকা, বড় বাড়ি, গাড়ি। কিন্তু প্রকৃত সফলতা হলো নিজের ভেতরে শান্তি থাকা, নিজের জীবনের প্রতি সন্তুষ্ট থাকা। আপনি যদি প্রতিদিন নিজের কাজ নিয়ে খুশি থাকতে পারেন, নিজের অগ্রগতিতে আনন্দ খুঁজে পান, তাহলেই আপনি সফল। কারণ সফলতা কোনো শেষ গন্তব্য নয়, এটা একটি চলমান যাত্রা। এই যাত্রায় প্রতিদিনই কিছু শেখা, কিছু ভুল করা, আবার উঠে দাঁড়ানো, এটাই স্বাভাবিক। আপনি যদি ভাবেন একদিন হঠাৎ করে সব কিছু বদলে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে সেটা ভুল ধারণা। পরিবর্তন ধীরে ধীরে আসে, কিন্তু সেটা স্থায়ী হয়। তাই ধৈর্য ধরুন, নিজেকে সময় দিন। আপনি যে গাছটি লাগাচ্ছেন সেটা একদিনেই বড় হবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন সেটার যত্ন নেন, তাহলে একদিন সেটা ফল দেবে। ঠিক তেমনি আপনার পরিশ্রম, আপনার চেষ্টা একদিন অবশ্যই ফল দেবে। আপনি হয়তো এমন অনেক মানুষের গল্প শুনেছেন যারা শূন্য থেকে শুরু করে আজ সফলতার শিখরে পৌঁছেছে। তাদের জীবনে কষ্ট ছিল, সংগ্রাম ছিল, হাজারো বাধা ছিল, কিন্তু তারা থামেনি। তারা জানতো যদি তারা হাল ছেড়ে দেয় তাহলে সব কিছু সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি তারা লড়াই চালিয়ে যায়, তাহলে একদিন না একদিন জয় আসবেই। বন্ধু, আপনাকেও ঠিক এই সিদ্ধান্তটাই নিতে হবে। আপনি কি হাল ছেড়ে দেবেন, নাকি শেষ পর্যন্ত লড়াই করবেন? কারণ এই একটাই সিদ্ধান্ত আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে। আপনি যদি নিজের স্বপ্নকে সত্যি করতে চান, তাহলে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে। সময় নষ্ট করা বন্ধ করতে হবে, অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকতে হবে। যেখানে অন্যরা বিনোদনে সময় কাটাচ্ছে, সেখানে আপনাকে নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। কারণ মনে রাখবেন, আজকের এই কষ্টটাই আগামী দিনের আরাম তৈরি করছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি কার সাথে সময় কাটাচ্ছেন। আপনার আশেপাশের মানুষগুলো আপনার চিন্তা, আপনার কাজ সব কিছুর ওপর প্রভাব ফেলে। যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সব সময় নেতিবাচক কথা বলে, স্বপ্নকে ছোট করে দেখে, তাহলে একসময় আপনিও সেই ভাবনায় অভ্যস্ত হয়ে যাবেন। তাই চেষ্টা করুন এমন মানুষের সাথে থাকতে যারা আপনাকে অনুপ্রাণিত করে, আপনার ভালো চায়, আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। বন্ধু, জীবনে কখনোই সহজ পথ খুঁজবেন না, কারণ সহজ পথ কখনো আপনাকে বড় কিছু দেয় না। কঠিন পথই আপনাকে শক্ত করে, আপনাকে তৈরি করে। আপনি যত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তত বেশি আপনি শিখবেন, তত বেশি আপনি বড় হবেন। তাই চ্যালেঞ্জকে ভয় না পেয়ে সেটাকে গ্রহণ করুন। নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করুন, আজকে আমি গতকালের চেয়ে একটু ভালো হতে পারলাম কিনা। এই ছোট ছোট উন্নতি একদিন আপনাকে অসাধারণ করে তুলবে। আর মনে রাখবেন, নিজেকে ভালোবাসা খুব জরুরি। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, নিজের যত্ন না নেন, তাহলে আপনি কখনোই দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে পারবেন না। নিজেকে সময় দিন, নিজের শরীর ও মনকে সুস্থ রাখুন। কারণ আপনি যদি ভালো থাকেন, তাহলেই আপনি নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন।
বন্ধু, এই জীবনটা খুব ছোট। এখানে আফসোস করার জন্য সময় নেই। আপনি যা করতে চান আজ থেকেই শুরু করুন, কারণ সঠিক সময় বলে কিছু নেই, সময়কে সঠিক করে তুলতে হয়। আপনি যদি অপেক্ষা করতে থাকেন একদিন সব ঠিক হবে তখন শুরু করব, তাহলে সেই দিনটা কখনোই আসবে না। তাই আজ এই মুহূর্ত থেকেই নিজের যাত্রা শুরু করুন। হয়তো প্রথমে ছোট হবে, ধীরে হবে, কিন্তু সেটাই আসল, কারণ গতি নয়, ধারাবাহিকতাই আপনাকে সফলতার দিকে নিয়ে যায়। আপনি যদি প্রতিদিন থেমে না গিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। শেষে একটা কথাই বলবো, আপনি একা নন। এই পৃথিবীর প্রতিটি মানুষই নিজের জীবনের কোনো না কোনো লড়াই লড়ছে। কেউ বাইরে থেকে হাসছে, কিন্তু ভেতরে কষ্ট লুকিয়ে রেখেছে। তাই নিজের কষ্টকে কখনোই অভিশাপ মনে করবেন না। এটাই আপনাকে গড়ে তুলছে, এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করছে। আপনি যদি এই পথটা ধৈর্য আর বিশ্বাস নিয়ে চলতে পারেন, তাহলে একদিন আপনি ঠিকই সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনি যেতে চেয়েছিলেন। আর সেদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, এই কষ্টগুলোই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। প্রিয় বন্ধু, এই যাত্রার এই পর্যায়ে এসে একটি গভীর সত্য আপনার উপলব্ধি করা অত্যন্ত জরুরি। জীবনে যা কিছু মহান তা কখনোই হঠাৎ করে আসে না। এটা গড়ে তুলতে হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের মাধ্যমে। অনেকেই ভাবে একদিন হঠাৎ করেই জীবন বদলে যাবে, একটি সুযোগ আসবে আর সব কিছু পাল্টে যাবে। কিন্তু বাস্তবতা হলো, সুযোগ তখনই আসে যখন আপনি তার জন্য প্রস্তুত থাকেন। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ সামনে এসেও আপনার হাত ছাড়া হয়ে যাবে। তাই নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করা, নিজেকে উন্নত করা, এটাই সবচেয়ে বড় কাজ। আপনি প্রতিদিন কি করছেন, কিভাবে সময় ব্যয় করছেন, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন, এই ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। অনেক সময় আমরা বড় স্বপ্ন দেখি, কিন্তু ছোট কাজগুলোকে অবহেলা করি। আমরা ভাবি এত ছোট কাজ করে কি হবে, কিন্তু মনে রাখবেন, ছোট কাজগুলোই একদিন বড় ফলাফল তৈরি করে। একজন সফল মানুষের জীবন আর একজন সাধারণ মানুষের জীবনের পার্থক্য খুব বড় কিছু নয়। পার্থক্যটা হলো, তারা প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করে, আর আমরা অনেক সময় সেটা করি না। বন্ধু, আপনার জীবনে শৃঙ্খলা আনা খুবই জরুরি। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মেনে চলা নয়, শৃঙ্খলা মানে নিজের প্রতিশ্রুতির প্রতি সৎ থাকা। আপনি যদি নিজেকে প্রতিশ্রুতি দেন, আমি প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতির জন্য কাজ করব, তাহলে সেটা যেভাবেই হোক পালন করতে হবে। কারণ আপনি যখন নিজের কথা নিজেই রাখেন না, তখন নিজের ওপর বিশ্বাসটাও কমে যায়। আর আত্মবিশ্বাস ছাড়া কোনো বড় কিছু অর্জন করা সম্ভব নয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, অনেক সময় আপনি কোনো কাজ শুরু করতে চান, কিন্তু শুরুই করতে পারেন না, কারণ আপনার মন আপনাকে বলে এখন না, পরে করব। এই পরে শব্দটাই সবচেয়ে বড় শত্রু, কারণ এই পরে কখনোই আসে না। আজ যে কাজটা আপনি ফেলে রাখছেন, সেটাই কাল আপনার জন্য চাপ হয়ে দাঁড়াবে। তাই যত ছোটই হোক, কাজটা আজই শুরু করুন। শুরুটা নিখুঁত না হলেও সমস্যা নেই, কারণ নিখুঁত হওয়ার চেয়ে শুরু করাটা বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু, আপনি যদি সত্যিই জীবনে এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেখানে আপনি কখনোই বড় হবেন না, কারণ সেখানে কোনো চ্যালেঞ্জ নেই, কোনো নতুন কিছু শেখার সুযোগ নেই। আপনি যখন নতুন কিছু করতে যান, তখনই ভয় আসে, দ্বিধা আসে, কিন্তু এই ভয়টাই প্রমাণ করে আপনি সঠিক পথে এগোচ্ছেন, কারণ ভয়ের ওপারেই রয়েছে আপনার উন্নতি। তাই ভয়কে এড়িয়ে না গিয়ে তাকে মোকাবিলা করুন। প্রতিদিন নিজেকে একটু একটু করে চ্যালেঞ্জ দিন। যে কাজটা করতে ভয় লাগে, সেটাই আগে করার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে সেই ভয়টা কমে যাবে, আর আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ধৈর্য। আমরা এমন একটি যুগে বাস করছি, যেখানে সবাই দ্রুত ফলাফল চায়, কেউই অপেক্ষা করতে চায় না। কিন্তু সত্যিটা হলো, যা দ্রুত আসে তা দ্রুতই চলে যায়। স্থায়ী সফলতা পেতে হলে সময় দিতে হয়, পরিশ্রম দিতে হয়। আপনি যদি আজ বীজ বপন করেন, তাহলে কালই ফল পাবেন না, কিন্তু আপনি যদি প্রতিদিন সেই গাছের যত্ন নেন, তাহলে একদিন সেটা অবশ্যই ফল দেবে। ঠিক তেমনি আপনার পরিশ্রমও একদিন ফল দেবে, শুধু আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। বন্ধু, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে, যেখানে আপনি একেবারে একা অনুভব করবেন। মনে হবে কেউ আপনার পাশে নেই, কেউ আপনাকে বুঝছে না। কিন্তু এই একাকিত্বকেই আপনাকে শক্তিতে পরিণত করতে হবে। এই সময়টাই আপনাকে নিজের সাথে সময় কাটানোর সুযোগ দিচ্ছে, নিজেকে জানার সুযোগ দিচ্ছে। আপনি কে, আপনি কি চান, আপনার শক্তি কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন।
কারণ আপনি যদি নিজেকে না চিনেন তাহলে আপনি কখনোই নিজের সঠিক পথ খুঁজে পাবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যদের মতামত। অনেক সময় আমরা অন্যরা কি বলবে এই চিন্তায় নিজেদের স্বপ্নকেই ছেড়ে দিই। কিন্তু মনে রাখবেন, মানুষ সব সময় কিছু না কিছু বলবেই। আপনি ভালো কিছু করলে বলবে দেখো কত দেখাচ্ছে, আপনি কিছু না করলে বলবে কিছুই করতে পারল না। তাই মানুষের কথায় নিজের পথ নির্ধারণ করবেন না। আপনার জীবন আপনার সিদ্ধান্তও আপনার হওয়া উচিত। আপনি যদি নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান তাহলে একদিন সেই মানুষগুলোই আপনাকে সম্মান করবে যারা একসময় আপনাকে নিয়ে সন্দেহ করেছিল। বন্ধু, আপনার ভেতরে যে শক্তি আছে তা আপনি এখনও পুরোপুরি ব্যবহারই করেননি। আপনি নিজের সীমা নিজেই নির্ধারণ করে রেখেছেন। আপনি ভাবেন আমি এতটুকুই পারি, কিন্তু সত্যিটা হলো আপনি তার থেকেও অনেক বেশি কিছু করতে সক্ষম। শুধু আপনাকে নিজের সেই সীমাটাকে ভাঙতে হবে, নিজেকে বারবার প্রমাণ করতে হবে আমি এর চেয়েও বেশি পারি। এই মানসিকতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। জীবনে সফল হতে হলে আপনাকে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, স্মার্টভাবে কাজ করতেও শিখতে হবে। আপনি যদি একই কাজ বারবার করে ভিন্ন ফলাফল আশা করেন তাহলে সেটা সম্ভব নয়। তাই নিজের কাজের পদ্ধতি পরিবর্তন করুন, নতুন কিছু শিখুন, নিজেকে আপডেট রাখুন। এই পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, আর আপনাকেও সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বন্ধু, শেষ পর্যন্ত একটা কথাই মনে রাখবেন, সফলতা কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা। এই যাত্রায় কখনো আপনি এগিয়ে যাবেন, কখনো পিছিয়ে পড়বেন, কিন্তু যতক্ষণ আপনি থামছেন না ততক্ষণ আপনি হারছেন না। তাই যত বাধাই আসুক, যত কঠিনই হোক পথটা, আপনি এগিয়ে যান, কারণ আপনার এই পথ চলাই একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই নিজের গল্প শুনে অনুপ্রাণিত হবেন। প্রিয় বন্ধু, এত দূর পর্যন্ত আপনি যে ধৈর্য ধরে নিজের ভেতরের এই কথাগুলো শুনে চলেছেন, এটাই প্রমাণ করে আপনার ভেতরে কিছু একটা বদলানোর ইচ্ছা জন্মে নিয়েছে। আর এই ইচ্ছাটাই হলো সবচেয়ে বড় শক্তি। কারণ পরিবর্তনের শুরু কখনো বাইরে থেকে হয় না, এটা শুরু হয় ভেতর থেকে। যখন একজন মানুষ সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেয় আমি বদলাবো, আমি এগিয়ে যাব, তখন তার সামনে থাকা হাজারো বাধাও একসময় ছোট হয়ে যায়। আপনার জীবনটা একটা আয়নার মতো। আপনি যেমন চিন্তা করবেন, যেমন কাজ করবেন, ঠিক তেমনই প্রতিফলন ফিরে পাবেন। তাই যদি আপনি নিজের জীবনে ভালো কিছু দেখতে চান তাহলে আজ থেকেই নিজের ভেতরে ভালো কিছু তৈরি করা শুরু করুন। আপনি যদি প্রতিদিন অভিযোগ করেন কেন আমার সাথে এমন হচ্ছে, কেন আমি পারছি না, তাহলে আপনি ধীরে ধীরে নিজের শক্তিকেই দুর্বল করে ফেলবেন। কিন্তু আপনি যদি বলেন যা হচ্ছে তা থেকেই আমি শিখব, আমি এগিয়ে যাব, তাহলে সেই একই পরিস্থিতি আপনার জন্য শক্তিতে পরিণত হবে। বন্ধু, জীবনে অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের কাছে খুব মূল্যবান ছিল। সেই হারানোর কষ্ট আমাদের ভেঙে দেয়, আমাদের থামিয়ে দেয়। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে দেখেন তাহলে বুঝবেন প্রতিটি হারানোর মধ্যেও একটা শিক্ষা লুকিয়ে থাকে। হয়তো সেই হারানোটা আপনাকে আরও শক্ত হতে শিখিয়েছে, হয়তো আপনাকে এমন কিছু বুঝতে সাহায্য করেছে যা আপনি আগে কখনো বুঝতে পারেননি। তাই জীবনের প্রতিটি ঘটনাকে শুধু কষ্ট হিসেবে না দেখে একটা শিক্ষা হিসেবে দেখার চেষ্টা করুন, কারণ এই শিক্ষাগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আর একটা বিষয় মনে রাখা খুব জরুরি, নিজেকে ক্ষমা করা। অনেক সময় আমরা নিজের অতীতের ভুলগুলোর জন্যে নিজেকেই দোষারোপ করি, নিজেকেই ছোট করি। আমরা ভাবি আমি যদি তখন এমনটা না করতাম তাহলে আজ আমার জীবনটা অন্য রকম হতো। কিন্তু সত্যিটা হলো অতীত কখনো বদলানো যায় না। আপনি যতই আফসোস করুন তা ফিরে আসবে না। তাই অতীতকে ধরে রেখে নিজের বর্তমানকে নষ্ট করবেন না। নিজেকে ক্ষমা করুন, নিজেকে বলুন আমি ভুল করেছি কিন্তু আমি সেখান থেকে শিখেছি। এটাই একজন শক্ত মানুষের পরিচয়। বন্ধু, আপনি যদি নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চান তাহলে আপনাকে নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে হবে, কারণ আপনার অভ্যাসই আপনার চরিত্র তৈরি করে, আর আপনার চরিত্রই আপনার ভাগ্য নির্ধারণ করে। আপনি প্রতিদিন সকালে কিভাবে দিন শুরু করছেন, আপনি কিভাবে সময় কাটাচ্ছেন, আপনি কি শিখছেন, এই ছোট ছোট বিষয়গুলোই একদিন বড় হয়ে আপনার জীবনকে প্রভাবিত করবে। আপনি যদি প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য সময় দেন, নিজেকে নতুন কিছু শেখার সুযোগ দেন, তাহলে আপনি ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনি আগে কখনো ছিলেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে জানা। আপনি যদি জানেনই না আপনি কোথায় যেতে চান তাহলে আপনি কোনোদিনই সঠিক পথে এগোতে পারবেন না। তাই নিজের জীবনের লক্ষ্যটা ঠিক করুন। আপনি কি হতে চান, আপনি কি অর্জন করতে চান, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন।
একবার আপনি আপনার লক্ষ্য পরিষ্কারভাবে বুঝতে পারলে তখন আপনার প্রতিটি কাজ সেই লক্ষ্য অনুযায়ী সাজানো সহজ হয়ে যাবে। বন্ধু, জীবনে সফল হতে গেলে আপনাকে অনেক সময় একা পথ চলতে হবে। সবাই আপনার পাশে থাকবে না, সবাই আপনার স্বপ্নকে বুঝবে না, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আপনার পথ আপনার লক্ষ্যও আপনার। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে একাই অনেক দূর যাওয়া সম্ভব। এই পৃথিবীর অনেক বড় বড় মানুষ একা থেকেই তাদের যাত্রা শুরু করেছিলেন। তাদের পাশে কেউ ছিল না, তাদেরকে কেউ উৎসাহ দেয়নি, কিন্তু তারা নিজেদের বিশ্বাসকে আঁকড়ে ধরে রেখেছিলেন, আর সেই বিশ্বাসই একদিন তাদের সফলতার শিখরে নিয়ে গেছে। বন্ধু, আপনার জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। আপনি চাইলে আজকের দিনটাকে এমনভাবে ব্যবহার করতে পারেন যা আপনার ভবিষ্যৎকে বদলে দেবে, আবার চাইলে এটাকে অন্য দিনের মতোই নষ্ট করেও ফেলতে পারেন। সব কিছু নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপর। আপনি কি নিজের স্বপ্নের জন্য কাজ করবেন নাকি অজুহাত খুঁজে সময় কাটাবেন? এই একটাই সিদ্ধান্ত আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। তাই প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি কি এমন কিছু করতে পারি যা আমাকে আমার লক্ষ্যের একটু কাছাকাছি নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজে কাজ শুরু করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। আরেকটা বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা অনেক সময় শুধু যা নেই সেটার দিকেই তাকিয়ে থাকি। আমরা ভাবি আমার এটা নেই, ওটা নেই, কিন্তু একবার ভেবে দেখুন আপনার যা আছে সেটা কতটা মূল্যবান। আপনার জীবন আছে, আপনার সময় আছে, আপনার সুযোগ আছে। এই জিনিসগুলো অনেক মানুষের কাছেই নেই। তাই যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। এই কৃতজ্ঞতাই আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে, আপনাকে ইতিবাচক রাখতে সাহায্য করবে। বন্ধু, শেষ পর্যন্ত একটা কথাই বলা যায়, আপনার জীবন আপনার হাতেই। আপনি চাইলে এটাকে অসাধারণ করে তুলতে পারেন, আবার চাইলে সাধারণভাবেই কাটিয়ে দিতে পারেন। কেউ এসে আপনার জীবন বদলে দেবে না, কেউ এসে আপনাকে সফল করে দেবে না। সব কিছু আপনাকেই করতে হবে। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন। নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, নিজের লক্ষ্যকে সামনে রাখুন, আর প্রতিদিন একটু একটু করে এগোন। হয়তো পথটা সহজ হবে না, হয়তো অনেক বাধা আসবে, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে একদিন আপনি ঠিকই সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনি যেতে চেয়েছিলেন। আর সেদিন আপনি বুঝতে পারবেন এই পুরো যাত্রাটাই ছিল আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। প্রিয় বন্ধু, এতক্ষণ ধরে আপনি যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু কিছু সাধারণ কথা নয়, এগুলো আপনার জীবনের সেই আয়না যেখানে আপনি নিজের বাস্তবতা, নিজের স্বপ্ন আর নিজের সম্ভাবনাকে একসাথে দেখতে পারবেন। জীবনের পথ কখনোই সরল হয় না। এখানে বাঁক আছে, অন্ধকার আছে, হতাশা আছে, কিন্তু ঠিক সেই পথেই লুকিয়ে আছে আপনার সবচেয়ে বড় শক্তি, আপনার সবচেয়ে বড় জয়। আপনি হয়তো আজ ক্লান্ত, হয়তো ভেঙে পড়েছেন, হয়তো মনে হচ্ছে আর পারছেন না, কিন্তু বিশ্বাস রাখুন আপনার ভেতরে এখনও সেই শক্তিটা আছে যা আপনাকে আবার উঠে দাঁড় করাতে পারে। শুধু দরকার একটুখানি বিশ্বাস, একটুখানি সাহস আর একটুখানি ধৈর্য। জীবনে কেউই একদিনে সফল হয় না, কেউই একদিনে নিজের গল্প তৈরি করে না। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, প্রতিদিনের অদৃশ্য লড়াই, এই সব মিলিয়েই একদিন বড় সাফল্য তৈরি হয়। তাই নিজের এই ছোট ছোট অগ্রগতিকে কখনো ছোট করে দেখবেন না। আজ আপনি যে 1 কদম এগোলেন সেটাই কাল আপনার জন্য 10 কদমের পথ খুলে দেবে। মনে রাখবেন, আপনি ব্যর্থ নন, আপনি শুধু শেখার পথে আছেন। প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা আপনাকে একটু একটু করে সেই মানুষটিতে রূপান্তরিত করছে যে একদিন সফল হবে। তাই নিজের ওপর থেকে বিশ্বাস হারাবেন না, নিজের স্বপ্নকে ত্যাগ করবেন না। আপনার স্বপ্নগুলোই আপনার জীবনের আসল শক্তি, এগুলোই আপনাকে প্রতিদিন নতুন করে বাঁচার কারণ দেয়। মানুষ কি বলল, কে আপনাকে বুঝল না, এসব নিয়ে ভাবলে আপনি এগোতে পারবেন না। আপনাকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আর এই লড়াইটাই একদিন আপনার সবচেয়ে বড় গর্বে পরিণত হবে। যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, দেখবেন কতটা পথ আপনি অতিক্রম করেছেন, কতটা কঠিন সময় আপনি পার করে এসেছেন, আর তখন আপনি নিজেই নিজের কাছে জয়ী হবেন। বন্ধু, এই জীবনটা খুব মূল্যবান। এটা কোনোভাবেই অপচয় করার জন্য নয়। আপনার ভেতরে যে সম্ভাবনা আছে তা পৃথিবীর আর কারো সাথে মেলে না। আপনি অনন্য, আপনি বিশেষ। তাই নিজের সেই বিশেষত্বকে খুঁজে বের করুন, তাকে গড়ে তুলুন। আজ আপনি হয়তো ছোট, হয়তো কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু একদিন আপনার কাজই আপনাকে সবার সামনে তুলে ধরবে। তাই এখনই সময় নিজেকে তৈরি করার, নিজেকে প্রমাণ করার। সবচেয়ে বড় কথা, কখনো হাল ছাড়বেন না, কারণ আপনি যদি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেন তাহলে আপনাকে হারানোর মতো কোনো শক্তি এই পৃথিবীতে নেই। আপনার গল্প এখনও শেষ হয়নি, বরং এখনও শুরু হচ্ছে। আপনি চাইলে এই গল্পটাকে এমনভাবে লিখতে পারেন যা একদিন হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে। তাই উঠে দাঁড়ান,
নিজেকে নতুন করে গড়ে তুলুন আর এগিয়ে চলুন আপনার স্বপ্নের দিকে, কারণ সফলতা আপনার থেকে খুব দূরে নয়, এটা আপনার একদম কাছেই আছে, শুধু আপনাকে সেটার দিকে এক ধাপ এগিয়ে যেতে হবে।